আমাদের স্পষ্ট দাবি হলো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নরেন্দ্র মোদির সাথে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আমরা এর আগে সবসময় দাবি জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। শুধুমাত্র শেখ হাসিনা না, শেখ হাসিনার যারা সাঙ্গপাঙ্গ ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, আওয়ামী লীগের প্রতিটি অপরাধী তাদেরকে অবশ্যই ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা আশ্রয় প্রশ্রয় নিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং এই জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সেই তৎপরতা বৃদ্ধি করছেন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তরিক ভূমিকা রাখছেন। কিন্তু প্রধান উপদেষ্টার আশপাশে যারা রয়েছে তারা কি আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা ফিরিয়ে আনা হোক, সেক্ষেত্রে কি তারা ভূমিকা রাখবে, সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক শক্তি তারা যেটি বলেছে সেটি হলো, যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা হি ইজ এ পারফেক্ট ম্যান, কিন্তু একজন ব্যক্তি, সরকারের প্রধান, যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন, তার আশপাশে যদি যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ লোক না থাকে তাহলে তার যতই আন্তরিকতা থাকুক না কেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো, অন্যান্য অপরাধীদের বিচার করা, সেটি কিন্তু সম্ভবপর হবে না। আমরা প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না, কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছে তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, দেশের জনগণের প্রশ্ন রয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করছি যে তিনি কেন এই উপদেষ্টা পরিষদের সংস্কার করছেন না। তিনি নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে আমরা যথেষ্ট ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের সুযোগটা পাইনি, সময়টা পাইনি। এখন তো সময়টা আছে। দেশের জনগণ সবাই রাষ্ট্র সংস্কার চায়, গণহত্যার বিচার চায়। সুতরাং এই যে জনগণের ম্যান্ডেট, এই ম্যান্ডেট কাজে লাগিয়ে তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে পারেন, কিন্তু কেন করছেন না? কি কারণ? তার আশপাশে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক। এই কারণেই এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত হচ্ছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারি সিদ্ধান্তে এবং রাজনৈতিক সিদ্ধান্তে। আর এই জন্য আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে অবশ্যই ঈদের পরে জাতীয় সংলাপ ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সরকারের একজন উপদেষ্টা, যাকে মুখপাত্র বলা হয়, মাহফুজ আলম বলেছেন যে সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না। আচ্ছা, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে পুনর্বাসিত করা হয়েছে, এমনকি উপদেষ্টা বানানো হয়েছে। তখন কি জনগণের ম্যান্ডেট লেগেছিল? লাগেনি তো। সুতরাং এখন কেন আপনারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার একা সিদ্ধান্ত নিতে পারবে না? সরকার তো এককভাবে সিদ্ধান্ত নিলে আমাদের কোনো আপত্তি নাই, যদি সেই সিদ্ধান্ত জনগণকে কেন্দ্র করে নেওয়া হয়। যে দেশটি হাসিনাকে ক্ষমতায় রেখেছিল, স্বয়ং ভারত হাসিনাকে ওই সময় ক্ষমতায় রাখতে পারেনি। ভারত একটি পরাশক্তি। সুতরাং এখন যদি আপনারা বলেন আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ, ভারত, চীন, পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগের
নিষিদ্ধ চায় না। আর আপনারা যদি সেখানে আপনারা কাবু হয়ে যান, তাহলে আপনাদেরকে বলবো ক্ষমতার চেয়ার ছেড়ে দেন। বাংলাদেশের জনগণের 1 নম্বর দাবি গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের 1 নম্বর দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা। এবং শেখ হাসিনার শাস্তি শুধুমাত্র ওই গোপনে হলে হবে না, তাকে প্রকাশ্যে এমনভাবে শাস্তি প্রদান করতে হবে যাতে করে আর একটি ইতিহাস রচিত হয় যে কেউ জালিমতন্ত্র কায়েম করে, কেউ ফ্যাসিবাদ কায়েম করে টিকতে পারে নাই এবং তার শাস্তি হয়েছে।